সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এটা বিবিএ সেকেন্ড ইয়ারে রিভিউ অফ অ্যাকাউন্টিংয়েও আসে, আবার ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যাকাউন্টিংও দেখা যায় এই টপিক্সটা নিয়ে বেশি অঙ্ক হয়। সেটা হলো ক্লোজিং এন্ট্রি যদি করতে বলে আমরা কিভাবে ক্লোজিং এন্ট্রি করব। তো সেটা বোঝার আগে বা সেটা করার আগে আমরা একটু প্রশ্নটাতে পরিচিত হই। প্রশ্নটাতে বলছে দ্য লেজার অফ রয়্যাল কোম্পানি কন্টেন্স দ্য ফলোইং ব্যালেন্সেস, অর্থাৎ রয়্যাল কোম্পানির কিছু উদ্বৃত্ত খতিয়ানের নিচে দেওয়া হলো। রয়্যাল ক্যাপিটাল অর্থাৎ ওই রয়্যালের মূলধন হচ্ছে 30,000, রয়্যাল ড্রয়িং রয়্যালের উত্তোলন হচ্ছে 2,000, সার্ভিস রেভিনিউ টাকা 50,000 অর্থাৎ তার সেবায় 50,000, স্যালারিস এক্সপেন্সেস 26,000 অ্যান্ড সাপ্লাইস এক্সপেন্সেস 4,000। প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31। 31শে ডিসেম্বর তারিখে তার ক্লোজিং এন্ট্রি কী হবে সেটা দেখাইতে বলছে। তো আমরা কথা না বাড়িয়ে এইখানেই দেখাবো যে ক্লোজিং এন্ট্রি করতে বললে আমাকে কী কাজ করতে হবে। ক্লোজিং এন্ট্রি করতে বললে বেসিক্যালি আমাকে 4টা এন্ট্রিকে বন্ধ করতে হবে। ফার্স্টে হচ্ছে আয়কে বন্ধ করতে হবে। তাহলে আয়কে যদি আমরা বন্ধ করি, আয় তো ক্রেডিট হয় স্বাভাবিকভাবে, আয়ের ধর্ম। আয়কে করে দিতে হবে ডেবিট, অর্থাৎ সার্ভিস রেভিনিউ হবে ডেবিট, ইনকাম সামারি হবে ক্রেডিট। দ্বিতীয়টা হচ্ছে তোমার এক্সপেন্সেসকে বন্ধ করতে হবে। আমরা স্বাভাবিকভাবে জানি এক্সপেন্সেস জিনিসটা ডেবিট হয়, এটাকে যখন বন্ধ করবো এক্সপেন্সেসগুলো হবে ডেবিট, ইনকাম সামারি হবে ইনকাম সামারি হবে ডেবিট, এক্সপেন্সেসগুলো হয়ে যাবে ক্রেডিট। তাহলে ফার্স্টে রেভিনিউকে বন্ধ করব, তারপর এক্সপেন্সেসকে বন্ধ করব, তারপরে আমাকে নেট ইনকামটাকে ক্লোজ করতে হবে। নেট ইনকামটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, নেট ইনকামটা হয় প্রশ্নের ভিতর দেওয়া থাকবে, অথবা নেট ইনকামটা আমরা এখান থেকে বের করে নিব। কীভাবে বের করব? আমাদের যে রেভিনিউ আছে সেখান থেকে এক্সপেন্সেসগুলো বাদ দিলে আমরা নেট ইনকাম পাবো। সেই নেট ইনকামটাকে আমরা যদি ক্লোজ করতে দিতে হয়, তখন হবে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, নেট ইনকামটাকে বন্ধ করার জন্য। লাস্ট যে জিনিসটা বন্ধ করতে হয়, ড্রয়িংকে বন্ধ করতে হবে। ড্রয়িংকে যদি আমরা বন্ধ করি, আমরা জানি ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ যায়, সেজন্য ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট এবং ড্রয়িং হবে যাবে ক্রেডিট। তাহলে এই 4টা আইটেমসকে, এই 4টা দফাকে যদি আমরা হিসাব উল্টা করে দিই, বন্ধ করে দিই, সেটাই হলো ক্লোজিং এন্ট্রি। তো আমরা দেখি এই অঙ্কে আমরা ক্লোজিং এন্ট্রিটা কীভাবে করব। সেটার জন্য ফার্স্টে একটা জার্নালের ঘর রেডি করব ক্লোজিং এন্ট্রির জন্য। ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেটের জন্য একটা ঘর দিলাম, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা আজকে যে এন্ট্রিটা দিব ক্লোজিং এন্ট্রি। ফার্স্টে আমরা কোম্পানির নাম লিখব, রয়্যাল কোম্পানি, জার্নাল এন্ট্রি, ফার্স্টে বলছিলাম এই ক্লোজিং এন্ট্রিতে সবসময় খেয়াল করবা 4টা এন্ট্রিকে বন্ধ করতে হবে বলছিলাম। ফার্স্টে রেভিনিউকে বন্ধ করব। তাহলে আমরা তারিখ, ক্লোজিং এন্ট্রি সবসময় 1 তারিখ হয়, বছর শেষে ডিসেম্বর 31। আমরা লিখব ডিসেম্বর 31। সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি হবে ক্রেডিট। টাকা হবে আমার সার্ভিস রেভিনিউ, ঠিক যত টাকা আছে তত টাকাই হবে। আমার সার্ভিস রেভিনিউ আছে 50,000 টাকা, সেই সার্ভিস রেভিনিউরে 50,000 টাকা আমরা বন্ধ করলাম 50,000 টু ক্লোজ সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। ওকে, এখন আমরা যেটাকে বন্ধ করব, এক্সপেন্সেসগুলোকে আমরা বন্ধ করব। এক্সপেন্সেসগুলোকে বন্ধ করতে হলে আমাদের স্বাভাবিকভাবে 2টা এক্সপেন্স আছে দেখা যাচ্ছে এই প্রশ্নে। স্যালারিস এক্সপেন্সেস 26,000, সাপ্লাইস এক্সপেন্সেস 4,000। এক্সপেন্সেসকে বন্ধ করে দেওয়া অর্থাৎ ক্লোজ করে দিতে হলে এক্সপেন্সেস আমরা স্বাভাবিকভাবে হয় ডেবিট, এখন এক্সপেন্সেসকে করে দিতে হবে ক্রেডিট। যে ডেবিটে কী হবে, ডেবিটের জায়গায় ইনকাম সামারি হবে। তাহলে আমরা লিখতে পারি ইনকাম সামারি ডেবিট, ডেবিট। এক্সপেন্সেস 2টা, একটা হচ্ছে স্যালারিস এক্সপেন্সেস ক্রেডিট, আরেকটা আছে সাপ্লাইস এক্সপেন্সেস, সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট। আমরা ক্রেডিটগুলো একটু লিখি। স্যালারিস এক্সপেন্সেস আছে 26,000 এবং সাপ্লাইস এক্সপেন্সেস আছে 4,000। তাহলে 26,000 আর 4,000 টাকা হবে কত? 30,000 টু ক্লোজ all expenses
বাই ইনকাম সামারি, ইনকাম সামারি টু ক্লোজ অল এক্সপেন্সেস বাই ইনকাম সামারি। তাহলে আমরা ফার্স্টে বলছিলাম কি রেভিনিউকে বন্ধ করবো, তাহলে রেভিনিউকে বন্ধ করতে হলে রেভিনিউর স্বাভাবিক যে ধর্ম অর্থাৎ ক্রেডিট হয় সেই রেভিনিউকে আমরা ডেবিট করে দিলাম রেভিনিউ ডেবিট, আর ইনকাম সামারি হবে ক্রেডিট, তাহলে রেভিনিউটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমরা এক্সপেন্সেসকে বন্ধ করব। এক্সপেন্সেসকে বন্ধ করতে হলে আমাদের এক্সপেন্সেস স্বাভাবিকভাবে হয় কি ডেবিট, এক্সপেন্সেসকে ক্রেডিট করে দিব, তাহলে এক্সপেন্সেস স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট করলাম, বাট ডেবিট করতে হবে ইনকাম সামারি দিয়ে, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা দফা আসলে ইনকাম সামারি দিয়ে ক্লোজ হচ্ছে আয় এবং ব্যয়গুলা। তাহলে টু ক্লোজ অল এক্সপেন্সেস বাই ইনকাম সামারি। এখন আমরা বন্ধ করব নেট ইনকাম। প্রশ্নের ভিতরে আমাকে ফার্স্টে দেখতে হবে যে নেট ইনকাম এখানে আছে নাকি, দেখা গেলো এখানে কোনো নেট ইনকাম নাই, বাট আমার এখানে রেভিনিউ আসে 50,000, এক্সপেন্সেসের টোটাল যোগফল আছে কত 30,000। তাহলে আমরা রেভিনিউ থেকে যখন এক্সপেন্সেসগুলো মাইনাস করবো স্বাভাবিকভাবে আমরা যেটা বের হয় সেটা নেট ইনকাম, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে কি বের হয় নেট ইনকাম। সেই নেট ইনকামটাকে যদি আমরা ক্লোজ করি, আমরা নেট ইনকামটা বেসিক্যালি কাজ করি কার সাথে, ক্যাপিটালের সাথে প্লাস করি। আমরা এখন নেট ইনকামটাকে ক্লোজ করব, ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, টাকা হবে কত আমার আয় থেকে ব্যয় মাইনাস করা, তাহলে আমার আয়ের টোটাল আয় হলো 50,000 এবং খরচ হচ্ছে 30,000। তাহলে আমরা যদি আয় থেকে ব্যয় 50,000 থেকে 30,000 মাইনাস করি, আমার টাকা 20,000, এই 20,000 টু ক্লোজ নেট ইনকাম বাই ক্যাপিটাল, অর্থাৎ নেট ইনকামকে আমরা ক্যাপিটাল দ্বারা বন্ধ করলাম। তাহলে আমরা তিনটা জিনিস গেল, আমি বলছিলাম কয়টা হয় চারটা। ফার্স্টে হবে রেভিনিউ বন্ধ করতে হবে, এক্সপেন্সেস বন্ধ করতে হবে, তারপর আমাকে নেট ইনকাম বন্ধ করতে হবে। নেট ইনকাম যদি প্রশ্নের ভিতরে না থাকে নেট ইনকাম নিজে থেকে তৈরি করে নিতে হবে। কীভাবে করব, আয় থেকে আমরা ব্যয়ের যোগফল মাইনাস করলে যেটা বের হবে সেটাই নেট ইনকাম। নেট ইনকাম হলো, নেট ইনকাম পরে আমরা কাকে বন্ধ করব, ড্রয়িংকে বন্ধ করব। প্রশ্নের ভিতরে দেখা যাচ্ছে এখানে ড্রয়িং আছে 2000, ড্রয়িংকে যদি আমরা বন্ধ করি, আমরা জানি ড্রয়িং ক্যাপিটাল থেকে মাইনাস হয়, কার থেকে মাইনাস হয় ক্যাপিটাল থেকে, তাহলে আমরা এখানে লিখব ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট 2000, কত আছে ড্রয়িং 2000, আমরা 2000 লিখে দিলাম। টু ক্লোজ ড্রয়িং বাই ক্যাপিটাল। তাহলে আমরা আজকে শিখে গেলাম যে আমরা ক্লোজিং এন্ট্রি যদি করতে বলে সব সময় এই চারটা এন্ট্রি খেয়াল রাখতে হবে। ফার্স্টে রেভিনিউকে বন্ধ করব, রেভিনিউ যেহেতু ক্রেডিট, রেভিনিউ ডেবিট করবো, ইনকাম সামারি ক্রেডিট, রেভিনিউ ক্লোজ। তারপর আমরা এক্সপেন্সেসগুলোকে বন্ধ করবো। আমরা জানি এক্সপেন্সেস সবসময় ডেবিট হয়, এক্সপেন্সেসগুলোকে যদি ক্রেডিট করে দিই, এক্সপেন্সেসের ক্রেডিটের যে যোগফল আসবে 26,000 এবং 4,000 30,000, সেটার সমপরিমাণ ডেবিট করতে হবে ইনকাম সামারি দ্বারা। কী দ্বারা, ইনকাম সামারি দ্বারা। তাহলে আমরা এক্সপেন্সেসগুলোকে বন্ধ করে দিলাম। তারপরে আমরা আসবো নেট ইনকামে। নেট ইনকাম করার সময় ফার্স্টে বলছিলাম প্রশ্নে দেখতে হবে, যদি না থাকে আমরা এই আয় থেকে ব্যয়ের যোগফল মাইনাস করলে যে টাকা বাইর হবে সেটাই নেট ইনকাম। সেটা কত 20,000, সেটা বন্ধ করতে হবে ক্যাপিটাল দ্বারা। তাহলে আমরা জানি নেট ইনকামটা ক্যাপিটালের সাথে প্লাস হয়, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয় আরও, সেজন্য ক্যাপিটাল ক্রেডিট করবো। এখন ডেবিট করবো কি ইনকাম সামারি, তাহলে ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 20,000 কীভাবে আসলো আবার খেয়াল করে একটু, আয় থেকে ব্যয় মাইনাস, আয় আমার ছিল 50,000 এবং ব্যয়ের যোগফল হচ্ছে 30,000, আয় থেকে ব্যয় মাইনাস করলে 20,000 নেট ইনকাম, ক্লোজ করলাম। লাস্ট যেটাকে ক্লোজ করতে হয় সেটা হলো ড্রয়িংকে বন্ধ করতে হলে আমরা জানি ড্রয়িং ক্যাপিটাল থেকে মাইনাস হয়, সেজন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হলো, আর ড্রয়িংটা স্বাভাবিকভাবে ডেবিট হয়, ড্রয়িংটাকে ক্রেডিট করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে 2000 দ্বারা। তাহলে আমরা ব্যাখ্যাটা লিখব টু ক্লোজ ড্রয়িং বাই ক্যাপিটাল। তো এই হলো আসলে ক্লোজিং এন্ট্রি। যতগুলো তোমাদেরকে ক্লোজিং এন্ট্রি করতে বলে, ওয়ার্কশিটে বলুক, এমনি স্বাভাবিকভাবে কোনো একটা অঙ্ক দিয়ে বলুক, তাহলে ক্লোজিং এন্ট্রি করতে হলে এই চারটা এন্ট্রি তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে ক্লোজিং এন্ট্রি তোমার কাছে একদম পানির মতো, একদম ইজি হয়ে যাবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুবান্ধবদেরকে লিঙ্কটা দিয়ে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।